ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 7 লেসন 8 দ্য স্টোরি অফ প্রসারপাইন ইউনিট 1। লেটস স্টার্ট, শুরু করা যাক। দ্য স্টোরি অফ প্রসারপাইন অ্যান্ড প্লুটো ইজ এ মিথোলজিক্যাল স্টোরি। উচ্চারণ লক্ষ্য করো, মিথোলজিক্যাল, নট মাইথোলজিক্যাল। মিথ থেকে আসছে মিথোলজিক্যাল স্টোরি দ্যাট ডেটস ব্যাক টু দ্য এনশিয়ান্ট রোমান সিভিলাইজেশন। দ্য স্টোরি অফ প্রসারপাইন অ্যান্ড প্লুটো, প্রসারপাইন আর প্লুটোর গল্প, এটা হচ্ছে এই যে মিথোলজিক্যাল স্টোরি, এটা হচ্ছে একটা পৌরাণিক গল্প। মিথ পুরাণ, তার থেকে আসছে মিথোলজিক্যাল, পৌরাণিক। দ্যাট ডেটস ব্যাক টু এনশিয়ান্ট রোমান সিভিলাইজেশন। এনশিয়ান্ট প্রাচীন, অপোজিট হবে মডার্ন আধুনিক। রোমান সিভিলাইজেশন রোমান সভ্যতা, প্রাচীন রোমান সভ্যতা থেকে চলে আসছে এই পৌরাণিক স্টোরি প্রসারপাইন এবং প্লুটোর গল্প। ডেটস ব্যাক অর্থাৎ সেই সময় থেকে চলে আসছে। এ সিমিলার স্টোরি ক্যান বি ট্রেসড ইন এনশিয়েন্ট গ্রিক মিথোলজি অলসো। একই ধরনের একটা গল্প আমরা প্রাচীন গ্রিক পুরাণেও দেখতে পাওয়া যায়। ক্যান বি ট্রেসড দেখতে পাওয়া যায়, ট্রেক্স শনাক্ত করা, দেখতে পাওয়া এই অর্থে ব্যবহার করা হয়েছে। হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, জেনারেশন প্রজন্ম, প্রজন্ম থেকে প্রজন্ম এই গল্পগুলো, প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই গল্পগুলো চলে আসছে। অর্থাৎ এই গল্পগুলোর নির্দিষ্ট লেখক সম্পর্কে জানা মুশকিল, নির্দিষ্ট কোনো লেখক নেই। মিথ ইজ অ্যান ইমাজিনারি ন্যারেটিভ। মিথ পুরাণ, সেটা হচ্ছে একটা কাল্পনিক বর্ণনামূলক কাহিনী। ইমাজিন তার থেকে আসছে ইমাজিনারি, কল্পনা, কাল্পনিক। ন্যারেটিভ বর্ণনামূলক কাহিনী। দ্যাট ট্রাইস টু এক্সপ্লেন নেচার অ্যান্ড ইটস মিস্ট্রিজ, যে বর্ণনামূলক কাহিনীতে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। ট্রাইস টু এক্সপ্লেন ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে নেচার প্রকৃতি, অ্যান্ড ইটস মিস্ট্রিজ, মিস্ট্রি থেকে আসছে মিস্ট্রিজ রহস্য, প্রকৃতি আর তার রহস্যগুলো এই সমস্ত পৌরাণিক গল্পে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। আর এগুলো প্রজন্ম থেকে প্রজন্ম ধরে অতীত থেকে চলে আসছে। ক্যান ইউ নেম এ মিথোলজিক্যাল স্টোরি দ্যাট ইউ হ্যাভ রেড অর হার্ড? আস্ক ইউর ফ্রেন্ড অলসো টু নেম ওয়ান সাচ স্টোরি। ক্যান ইউ নেম এ মিথোলজিক্যাল স্টোরি দ্যাট ইউ হ্যাভ রেড অর হার্ড? তুমি কি এরকম একটা পৌরাণিক গল্প নাম বলতে পারবে যেটা তুমি পড়েছো অথবা শুনেছো? তোমার বন্ধুকে বলো এ ধরনের কোনো গল্প বলতে। তো পৌরাণিক গল্প আমাদের সাহিত্য, আমাদের প্রাচীন সাহিত্য পৌরাণিক গল্পে সমৃদ্ধ। প্রচুর পৌরাণিক গল্প রয়েছে, যেমন ধরো হরিশ্চন্দ্র সভ্যা, নল দময়ন্তী, আমাদের দুটো বড় বড় পুরাণ রামায়ণ মহাভারত। এছাড়াও অষ্টাদশ পুরাণ মহাত্মা ব্যাসদেব রচনা করেছেন। আর দুটো মহাকাব্য, পুরাণ নয়, দুটো মহাকাব্য রামায়ণ এবং মহাভারত, সেখানে প্রচুর এই ধরনের গল্প রয়েছে, তোমরা এগুলো পড়তে পারো। সাপোজ ইউ হ্যাভ অ্যাক্সেস টু এ চিলড্রেন্স লাইব্রেরি। অ্যাক্সেস প্রবেশ অধিকার। ধরো তুমি একটা বাচ্চাদের লাইব্রেরিতে ঢুকলে। হুইচ অফ দ্য ফলোয়িং উড ইউ লাইক টু রিড ফার্স্ট অ্যান্ড হোয়াই? নিচের কোনগুলো তুমি প্রথমে পড়বে, তুমি প্রথমে পড়তে চাও এবং কেন? উড ইউ লাইক টু রিড ফার্স্ট, তুমি প্রথমে পড়তে চাও, অ্যান্ড হোয়াই, কেন? দেখো কতগুলো গল্প বলা আছে। এ ফেয়ারি টেল, রূপকথার গল্প, যেমন ব্যঙ্গমা ব্যঙ্গমী, পক্ষীরাজ ঘোড়ার গল্প, এগুলো হচ্ছে রূপকথার গল্প। এ ডিটেকটিভ স্টোরি, গোয়েন্দা গল্প, আমাদের যেমন রয়েছে ফেলুদা সমগ্র, ফেলুদা, ব্যোমকেশ বক্সী, এছাড়া বিশ্ব সাহিত্যে শার্লক হোমস, বিশ্ববিখ্যাত গোয়েন্দা গল্প, তোমরা পড়তে পারো। এ স্টোরি বাই ফেমাস রাইটার, বিখ্যাত লেখকের লেখা কিছু গল্প, যেমন রামের সুমতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর, তাল নবমী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মহেশ শরৎচন্দ্রের, শাস্তি রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়া প্রচুর ছোট গল্প রয়েছে, তোমরা এগুলো পড়তে পারো। এ মিথোলজিক্যাল স্টোরি, আগেই বললাম হরিশ্চন্দ্র সভ্যা, নল দময়ন্তী, এগুলো হচ্ছে মিথোলজিক্যাল স্টোরি, পৌরাণিক গল্প, পুরাণ ভিত্তিক গল্প। এ স্টোরি বেসড অন দ্য লাইফ অফ এ গ্রেট পারসন, কোনো মহান ব্যক্তির জীবন আধারিত কোনো গল্প। তোমরা শচীনের জীবনী পড়তে পারো, সেখানে শচীনের জীবনে ঘটে যাওয়া ছোট ছোট কাহিনী তোমরা পড়তে পারো। স্বামী বিবেকানন্দের জীবনে ঘটে যাওয়া অনেক ছোট ছোট গল্প তোমরা পড়তে পারো। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, তাকে ঘিরেও অনেক ছোট ছোট গল্প রয়েছে।
এগুলো তোমরা পড়তেই পারো। ডিসকাস ইয়োর চয়েস উইথ ইয়োর ফ্রেন্ড, তোমার চয়েস তোমার বন্ধুর সাথে আলোচনা করো। লেটস রিড, তাহলে শুরু করে যাক। ইউনিট ওয়ান শুরু করছি, দেখে যাও। লং লং এগো, অনেক অনেক দিন আগে, ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, সিসিলির সুন্দর দ্বীপে। আইল্যান্ড বানান উচ্চারণ লক্ষ্য করো, ইজল্যান্ড নয়, এস উইল রিমেন সাইল্যান্ড, এস সাইল্যান্ড থাকবে। ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, সিসিলির সুন্দর দ্বীপে। সিসিলি এটা ভূমধ্যসাগরে অবস্থিত একটা ছোট্ট দ্বীপ, যেটা ইতালির দক্ষিণ উপকূল থেকে খানিকটা দূরে অবস্থিত। ইতালির খুব কাছেই অবস্থিত সিসিলি। লং লং এগো, অনেক অনেক দিন আগে, ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, সিসিলির সুন্দর দ্বীপে। তাহলে আইল্যান্ড বানান লক্ষ্য করেছো, আইল্যান্ড মানে দ্বীপ। দ্বীপ কাকে বলে? জলবেষ্টিত ভূভাগ, যে ভূখণ্ডের চারদিকে জল তাকে বলা হয় দ্বীপ, আর যে ভূখণ্ডের তিন দিকে জল তাকে বলা হয় পেনিনসুলা, উপদ্বীপ। যেমন আমাদের ভারত, এর তিন দিকে, ম্যাপে লক্ষ্য করবে ভারতের তিন দিকে জল, আর দ্বীপ চারদিকে জল, জলবেষ্টিত ভূভাগ, যেমন শ্রীলঙ্কা। দ্য লিভড এ গডেস কল্ড সিরিজ, উচ্চারণ লক্ষ্য করো, উচ্চারণ বানান, নট স্যারেস, স্যারেস নয়, স্যারেস ভুল উচ্চারণ, সিরিজ। দ্য লিভড এ গডেস কল্ড সিরিজ, সিরিজ নামে এক দেবী বাস করতেন। অনেক অনেক দিন আগে সিসিলির সুন্দর দ্বীপে সিরিজ বলে একজন দেবী বাস করতেন। হি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ, তিনি ছিলেন শস্য, গাছপালা এবং বৃক্ষের দেবতা। ক্রপস শস্য, প্ল্যান্টস গাছপালা, অ্যান্ড ট্রিজ গাছ বৃক্ষ, এদের দেবতা, এদের দেবী, সরি। শি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ, তিনি ছিলেন শস্য, গাছপালা এবং বৃক্ষের দেবী। সো অন হার ডিপেন্ডেড, তাই তার উপর নির্ভর করত, দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইল্ড ওয়ার্ল্ড, দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস, স্বাস্থ্য এবং সুখ, অফ অল দ্য পিপল, সমস্ত লোকেদের, অফ দিস ওয়ার্ল্ড, এই বিশাল বিশ্বের সমস্ত লোকেদের স্বাস্থ্য আর সুখ তার উপর নির্ভর করত। সিরিজ হ্যাড এ ফেয়ার ডটার, সিরিজের এক সুন্দরী কন্যা ছিল। ফেয়ার এখানে বিউটিফুল অর্থে। সিরিজের এক সুন্দরী কন্যা ছিল প্রসারপাইন, তার নাম হচ্ছে প্রসারপাইন। হুম সি লাভড মোর দ্যান হার লাইফ, যাকে তিনি জীবনের থেকে বেশি ভালোবাসতেন। অর্থাৎ দেবী সিরিজ তার মেয়ে প্রসারপাইনকে তার জীবনের থেকে বেশি ভালোবাসতেন। প্রসারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস, সমস্ত মেয়েদের মধ্যে উজ্জ্বলতম এবং সুন্দরতম ছিলেন প্রসারপাইন। প্রসারপাইন ছিলেন সমস্ত মেয়েদের মধ্যে উজ্জ্বলতম এবং সুন্দরতম। ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট সুপারলেটিভ ফর্ম। সুপারলেটিভ কম্পারেটিভের ব্যবহার তোমরা ডিগ্রি চ্যাপ্টারে দেখে নিও। ব্রাইট উজ্জ্বল, ব্রাইটার দুটোর থেকে দুজনের মধ্যে কে বেশি উজ্জ্বল, ব্রাইটেস্ট অনেকের মধ্যে কে সবচেয়ে বেশি উজ্জ্বল। লাভলিয়েস্ট লাভলি সুন্দর, লাভলিয়ার লাভলিয়েস্ট। সমস্ত মেয়েদের মধ্যে প্রসারপাইন ছিলেন সবথেকে উজ্জ্বল এবং সবথেকে সুন্দর। হার চিক্স ওয়ার রোজি, তার গালগুলো ছিল গোলাপের মতো। রোজ থেকে আসছে রোজি, এরকমভাবে স্টোন থেকে স্টোনি, বন থেকে বনি, অ্যাডজেক্টিভ ফর্ম। তার গালগুলো ছিল গোলাপের পাপড়ির মতো সুন্দর। অ্যান্ড বিউটিফুল এবং সুন্দর, লাইক দ্য অ্যাপেল ব্লোজমস ইন স্প্রিং, ব্লোজমস ফ্লাওয়ার্স ফুল, বসন্তকালে ফোটা আপেল ফুলের মতো সুন্দর। হার চিক্স ওয়ার রোজি, তার গালগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লোজমস ইন স্প্রিং, আর বসন্তকালে আপেল ফুলের মতো সুন্দর। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল মাসে আকাশের মতো নীল ছিল তার চোখ। হার লং গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম, তার সোনালি কোকড়ানো চুল। হার লং গোল্ডেন কার্লস, তার দীর্ঘ সোনালি কেশরাশি। ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম, বসন্তকালে সূর্যের আলোর মতো উজ্জ্বল। কী ছিল? তার সোনালি বর্ণের কেশরাশি, অর্থাৎ তার চুল ছিল সোনালি বর্ণ, আর বসন্তকালে সূর্যের আলোর মতো উজ্জ্বল। অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম সিম টু হ্যাভ টেকেন দ্য ফর্ম অফ দিস ফেয়ার মেডেন। রেডিয়েন্ট শাইনিং, ঝকঝকে, উজ্জ্বল। অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম, বসন্তকালের এই সব ঝকঝকে সৌন্দর্য,
সিম টু হ্যাভ টেকেন দ্য ফর্ম অফ দিস ফেয়ার মেডেন, এই সুন্দরী কন্যার রূপ নিয়েছে। অর্থাৎ লেখক বলতে চাইছেন যে বসন্তকালের সমস্ত সৌন্দর্যকে যদি একত্রিত করে একটি মেয়ের রূপ দেওয়া হয় তাহলে সেটা ঠিক প্রসারপাইনের মতো দেখতে হবে। সিম টু হ্যাভ টেকেন দ্য ফর্ম, মনে হয় যেন রূপ নিয়েছে। বসন্তকালের সমস্ত সৌন্দর্য, ঝকঝকে সৌন্দর্য এই সুন্দরী মেয়ের রূপ নিয়েছে। এভরিবডি সেড, সবাই বলতো, প্রত্যেকেই বলতো, সি ইজ দ্য স্প্রিং, উনি হচ্ছেন বসন্ত, অর্থাৎ উনি হচ্ছেন বসন্তের দেবী। তার মা যেমন শস্যের দেবী, প্রসারপাইন হচ্ছে বসন্তের দেবী, বসন্ত নিজে। প্রসারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস, প্রসারপাইন তার মাকে মাঠে সাহায্য করত ফসল ফলাতে। উইথ হার ইয়াং কম্পেনিয়ান্স, তার তরুণ সঙ্গিনীদের সাথে নিয়ে, কম্পেনিয়ান্স সঙ্গী সাথী, তার তরুণ সঙ্গী সাথীদের সাথে নিয়ে, সি ড্যান্স অ্যান্ড স্যাং, সে নাচতো আর গান গাইতো। হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স, ফুল তুলতে তুলতে, গ্যাদারিং কালেক্টিং, প্লাকিং এই অর্থে ব্যবহার করা হয়েছে। তার তরুণ সঙ্গী সাথীদের সাথে নিয়ে ফুল তুলতে তুলতে সে নাচতো গান গাইতো। ফার ডাউন দ্য আর্থ, পৃথিবীতে অনেক দূরে পৃথিবীতে, দেয়ার লিভ ডার্ক প্লুটো, অন্ধকার প্লুটো বাস করতেন। কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, মৃতদের দেশের রাজা, ইকুয়াল টু আমাদের যেমন যমরাজ, রোমানদের প্লুটো। হি হ্যাড ওপেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম, তিনি প্রায়ই কোনো না কোনো দেবীকে বলতেন, অনুরোধ করতেন এসে তার সাথে থাকতে, কিন্তু মৃতদের দেশে কে থাকতে যাবে? বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, কোনো দেবী সে মৃতদের মধ্যে বাস করতে রাজি হতো না। উইলিং ইচ্ছুক, কোনো দেবী ইচ্ছা করতো না, কোনো দেবী রাজি হতেন না প্লুটোর সাথে থাকতে, কারণ তিনি মৃতদের দেশের রাজা। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, তাই প্লুটো ছিল খুব একাকী, লোনলি একাকী। ওয়ান ডে, একদিন, প্লুটো কেম টু আর্থ, প্লুটো পৃথিবীতে এলেন। অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং হিজ সুইফট চ্যারিয়ট, তার দ্রুতগামী রথ চালনা করছিলেন পৃথিবীতে, চালনা করতে করতে পৃথিবীতে ঘুরছিলেন। বিহাইন্ড সাম বুশেস, কিছু ঝোপঝাড়ের পিছনে, হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার, তিনি গলার কণ্ঠস্বর আর হাসির শব্দ শুনতে পেলেন। লাফ থেকে আসছে লাফটার, হাসির শব্দ শুনতে পেলেন। হি ওয়াজ কিউরিয়াস, তিনি কৌতূহলী হয়ে উঠলেন। কিউরিয়াস কৌতূহলী, যে জানতে আগ্রহী। হি স্টপড হিজ চ্যারিয়ট, তিনি তার রথ থামালেন। অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস, আর ঝোপের কাছে হেঁটে গেলেন। দেয়ার ই স, সেখানে তিনি দেখতে পেলেন, সি থেকে আসছে স, সির পাস্ট টেন্স, সেখানে তিনি দেখতে পেলেন প্রসারপাইনকে, লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্প্যানিয়ন্স, তার সঙ্গী সাথীদের সাথে হাসছে আর খেলছে। হু ফর্মড এ সার্কেল রাউন্ড হার, যারা অর্থাৎ তার সঙ্গী সাথীরা তার চারদিকে একটা বৃত্ত রচনা করেছে। ফর্ম রচনা করা, তার থেকে ফর্মড রচনা করেছিল। এ সার্কেল বৃত্ত, রাউন্ড হার তার চারদিকে তার সঙ্গী সাথীরা একটা বৃত্ত রচনা করেছিল। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন, এই সুন্দরী কন্যাকে দেখে প্লুটো মোহিত হয়ে গেলেন। চার্মড মুগ্ধ হলেন এত সুন্দরী এই সুন্দরী কন্যাকে দেখে। হি লুকড অ্যাট প্রসারপাইন, তিনি প্রসারপাইনের দিকে তাকালেন। অ্যান্ড থট, থিঙ্ক থেকে আসছে থট, থিঙ্ক মানে ভাবলেন। আই মাস্ট মেক হার মাই কুইন, আমাকে অবশ্যই একে আমার রানী বানাতে হবে। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, তার উজ্জ্বল মুখমণ্ডল আমার অন্ধকার রাজ্যকে আরও উজ্জ্বল আর সুন্দর করে তুলবে। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, তার উজ্জ্বল মুখ এমনকি আমার অন্ধকার রাজ্যকেও উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে। অর্থাৎ প্রসারপাইনকে যদি আমি রানী বানাতে পারি তাহলে আমার রাজ্যও এর মতো উজ্জ্বল সুন্দর হয়ে উঠবে। বাট হি নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেডেন টু বি হিজ কুইন, ইউজলেস বৃথা, বেকার। বাট হি নিউ, কিন্তু তিনি জানতেন, দ্যাট ইট উড বি ইউজলেস, এটা হবে বৃথা, টু আস্ক দ্য মেডেন টু বি হিজ কুইন, এই কন্যাকে তার রানী হতে বলা বৃথা। কেন? সে রাজি হবে না মৃতদের দেশে যেতে। সো হি স্টেপড ইন্টু দ্য সার্কেল, তাই তিনি এই বৃত্তের মধ্যে ঢুকলেন। স্টেপড এন্টার্ড অর্থে ব্যবহার করা হয়েছে, পা রাখলেন অর্থাৎ ঢুকলেন।
তিনি বৃত্তের মধ্যে ঢুকলেন অ্যান্ড ক্যারেড হার টু চ্যারিয়ট, তাকে বলপূর্বক তার রথে নিয়ে এলেন, যেটা এই ধরনের কাজ মোটেই সমর্থনযোগ্য নয়, খারাপ কাজ এটা। তাহলে বুঝতে পারছো দেবতা হয়েও খারাপ কাজ করছে। দ্য কম্পেনিয়ন্স অফ প্রসারপাইন ওয়ার ফ্রাইটেন্ড, প্রসারপাইনের সঙ্গী সাথীরা ভয় পেয়ে গেল। অ্যান্ড ফ্লেড ইন অল ডিরেকশন, সমস্ত দিকে পালিয়ে গেল। ফ্লি থেকে আসছে ফ্লেড, ফ্লি FLEE, ফ্লি মানে পালিয়ে যাওয়া, তার থেকে ফ্লেড, সমস্ত দিকে পালিয়ে গেল। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন ইন ইজ চ্যারিয়ট, ডিপার্ট লেফট, লিভ চলে যাওয়া, তার নাউন ফর্ম হয় ডিপার্চার, তার অপোজিট অ্যারাইভাল, অ্যারাইভাল ডিপার্চার আগমন চলে যাওয়া। প্লুটো ডিপার্টেড, প্লুটো চলে গেলেন, উইথ দ্য ক্যাপটিভ মেডেন এই বন্দিনী কন্যাকে নিয়ে, ইনি চ্যারিয়ট, মেডেন কথাটার অর্থ হচ্ছে অবিবাহিতা কন্যা, আনম্যারিড গার্ল। এই কন্যাকে, এই বন্দিনী কন্যাকে সাথে নিয়ে তার রথে করে তুলে নিয়ে তিনি চলে গেলেন। হি ড্রোভ ভেরি ফাস্ট, ড্রাইভ থেকে আসছে ড্রোভ, ড্রাইভ চালনা করা, তিনি খুব দ্রুত গতিতে রথ চালনা করলেন। হি ওয়াজ অ্যাফ্রেড, তার ভয় লাগছিল, দ্যাট প্রসারপাইনস মাদার সিরিজ উড সুন অ্যাপিয়ার দেয়ার, যে প্রসারপাইনের মা সিরিজ সেখানে খুব শীঘ্রই চলে আসবে। অ্যাপিয়ার চলে আসা অর্থে, খুব শীঘ্রই সেখানে চলে আসবে। ইন সার্চ অফ হার ডটার, তার মেয়ের সন্ধানে। এটাই স্বাভাবিক যে কন্যাকে তিনি প্রাণাধিক ভালোবাসেন, তার সন্ধানে চলে আসবেন, এটাই স্বাভাবিক, সমস্ত মা বাবা তাই করবে। বরং প্লুটো সমর্থনযোগ্য নয় এরকম একটি কাজ করে বসল। আফটার সাম টাইম, খানিকক্ষণ পর, প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, প্লুটো একটা নদীর পাড়ে চলে এলেন। ব্যাঙ্ক পাড়, ব্যাঙ্ক অফ এ রিভার নদীর পাড়। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, নদী ছিল কানায় কানায় ভর্তি। ফুল টু দ্য ব্রিম, ব্রিম টপ এজ, কিনারা, নদী ছিল কানায় কানায় ভর্তি। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য রিভার, আর নদী দিয়ে তিনি রথ চালাতে পারতেন না। টু গো ইন অ্যানাদার ডিরেকশন, অন্যদিকে যাওয়ার অর্থ, টু গো ইন অ্যানাদার ডিরেকশন উড মিন, অন্যদিকে যাওয়ার অর্থ ডিরেকশন দিক। টু গো ইন অ্যানাদার ডিরেকশন উড মিন লস অফ টাইম, অন্যদিকে যাওয়ার অর্থ কালক্ষেপ করা, কাল বিলম্ব করা, সময় নষ্ট করা, লস অফ টাইম সময় নষ্ট। সো উইথ হিজ সেপ্টার, নট স্কেপ্টার, উচ্চারণ বানান লক্ষ্য করো, সি উইল রিমেন সাইলেন্ট। সেপ্টার, উইথ হিজ সেপ্টার, তার দণ্ড নিয়ে, সেপ্টার অ্যান অর্নামেন্টাল স্টাফ অর ব্যাটন ইন্ডিকেটিং এ কিংস পাওয়ার, রাজা বা দেবতাদের হাতে যে দণ্ড থাকে, যে আলংকারিক লাঠি থাকে, তাকে বলা হয় সেপ্টার। সো উইথ হিজ সেপ্টার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, স্ট্রাইক থেকে আসছে স্ট্রাক, STRIK, আঘাত করা, তার থেকে আসছে স্ট্রাক, আঘাত করলেন, পাস্ট টেন্স। তাই তিনি তার দণ্ড দিয়ে মাটিটা আঘাত করলেন। দ্য গ্রাউন্ড ওপেন অ্যাট ওয়ান্স, মাটি তৎক্ষণাৎ খুলে গেল। অ্যান্ড চ্যারিয়ট, হর্সেস অ্যান্ড অল, রথ ঘোড়াগুলো এবং সবাই, প্লাঞ্জড ইন্টু দ্য ডার্কনেস বিলো, নিচের অন্ধকারে ঝাঁপ দিল। প্লাঞ্জড, জাম্পড, ঝাঁপ দেওয়া অর্থে, নিচের অন্ধকারে ঝাঁপ দিয়ে তলিয়ে গেল, অর্থাৎ অন্ধকার জগতে চলে গেল, পাতালে চলে গেল। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার, যেই মাটি জুড়ে গেল, ক্লোজ ওভার জুড়ে যাওয়া, ভরাট হয়ে যাওয়া, যেই মাটি ভূখণ্ড জুড়ে গেল, প্রসারপাইন সিজড হার গার্ডেল, সিজ বলপূর্বক অধিকার করা, আক্ষরিক অর্থ, এখানে ধরল, কট হোল্ড অফ, ক্যাচ হোল্ড অফ। প্রসারপাইন সিজড হার গার্ডেল, গার্ডেল বেল্ট, ওয়েস্টব্যান্ড কোমরবন্ধনী, প্রসারপাইন তার কোমরবন্ধনী যেটা বেল্ট সেটা ধরল। অ্যান্ড থ্রিউ ইট ফার আউট ইন্টু দ্য রিভার, নদীতে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিল। যদি কোনোদিন তার মা এটা খুঁজে পায় তাহলে বুঝতে পারবে এই পথ দিয়ে প্রসারপাইন চলে গেছে বা প্রসারপাইনকে কেউ নিয়ে চলে গেছে। সি থট দ্যাট দ্য গার্ডেল মাইট রিচ সেরেস, তিনি ভাবলেন যে এই কোমরবন্ধনী নিশ্চয়ই এই কোমরবন্ধনী নিশ্চয়ই সিরিজের কাছে পৌঁছাবে। সি থট দ্যাট দ্য গার্ডেল মাইট রিচ সেরেস, এই কোমরবন্ধনী নিশ্চয়ই
সিরিজের কাছে পৌঁছাবে। অ্যান্ড আর মাদার উড বি অ্যাবল টু ট্রেস আর লস্ট ডটার, আর তার মা তার হারিয়ে যাওয়া কন্যাকে শনাক্ত করতে সক্ষম হবেন। ট্রেস শনাক্ত করা, খুঁজে পাওয়া, এই অর্থে তার মা তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেতে সমর্থ হবেন। ওকে, তাহলে জটিল ওয়ার্ডগুলো আমরা একবার দেখে নিই। সিসিলি কিসের নাম? একটা দ্বীপের নাম। কোথায় অবস্থিত? ইতালির দক্ষিণ উপকূলে। ব্লোজমস ফ্লাওয়ার্স ফুল, স্প্রিং বসন্তকাল, রেডিয়েন্ট ঝকঝকে শাইনিং, চেরিয়ট মানে রথ, ডিপার্টেড চলে গেলেন, প্লুটো ডিপার্টেড প্লুটো চলে গেলেন, ডিপার্ট থেকে আসছে, তার নাউন ফর্ম হয় ডিপার্চার। ক্যাপটিভ বন্দি, ইমপ্রিজেন্ট আর কেপ্ট ইন বন্ডেজ যাকে বন্দি করে রাখা হয়েছে। মেডেন কথার অর্থ হচ্ছে অবিবাহিতা কন্যা। ফুল টু দ্য ব্রিম কানায় কানায় ভর্তি। সেপ্টার দণ্ড, স্ট্রাইক থেকে আসছে স্ট্রাইক আঘাত করা, স্ট্রাক আঘাত করলো। প্লাঞ্চড ডুবে গেল, ঢুকে গেল, ঝাঁপ দিল। সিজ ধরল, এখানে ধরা অর্থে। গার্ডেল কোমরবন্ধনী। তাহলে এগুলোই জটিল ওয়ার্ড, তোমরা একাধিকবার এটা শুনে নিতে পারো, একেবারে জলবৎ তরলম হয়ে যাবে। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল।